প্রচুর খাবার, অনেক বেশি টাকা পয়সা, অনেক ঘর বাড়ি গাড়ি সব কিছু থাকলেই কি মানুষের সুখ থাকে? জানি না আমি কেন জানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও অনেক বেশি ভালো আছি। আর দেখো কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আমাদের মনটাও আজকে ফুরফুরা। এই জন্য আমরা ঘুরতে বের হয়েছি। আজকে তো আমার কিটিটা খুবই খুবই খুশি, কারণ সে আজকে অনেক কিছু করবে। তো কি কি করব আমরা, এবং আমার কিটি কি কি করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, ওই দিন যে নতুন প্যান্টটা নিয়ে এসে দিলাম, সেই প্যান্টটাই ও আজকে পরছে। কিন্তু জামাটা পুরনো, তার জন্য তার মন খারাপ। বলতেছে যে জামাটা এর আগে সে পরছে, এখন আর সে পরতে চায় না। এদিকে আমার একটু ভিডিও করতে দিছি, সে একটা গাড়ি আসছে পিছনে, এমন জোরে একটা হর্ন দিছে, আর সাথে সাথে সে কেঁপে উঠছে, ভয় পেয়ে গেছে। পরে আমি কি করব, সাথে সাথে ক্যামেরাটা নিয়ে নিলাম। সো আজকে কেন বেরিয়েছিলাম সেটা তোমাদেরকে বলি। আজকে আমার মেয়ের একজনের বার্থডে, মানে তার একজন প্রিয় পছন্দের মানুষের বার্থডে। আর সেটা আর কেউ নয়, বিটিএস। মানে বিটিএস এর কার যেন বার্থডে, তার জন্য সে সেলিব্রেট করবে। বলছিল কেক নিয়ে এসে দাও। আমি বলছি কেক টেক কোনো কিছু হবে না, যদি কোনো খাবার খেতে চাও তাহলে চলো। তারপরে এই যে আমরা চলে আসি, এই যে এসে দেখলাম রাস্তার মধ্যে একটা মামা কি যেন ফল নিয়ে বসে আছে। আমরা তারপর জিজ্ঞেস করলাম যে এগুলা কি ফল। তারপরে মামা বলল, কিন্তু আমরা কখনো খাইনি দেখে সেটা আর নিলাম না। তারপরে এই যে আমরা এদিকে চলে আসলাম। এই যে এসে আমরা মেইনলি আসছিলাম আজকে আমাদের ধানমন্ডিতে যে বাইরে ফুডকার্টগুলো থাকে সেগুলাতে, মানে স্ট্রিট ফুড বলে যেটাকে। তো আমরা স্ট্রিট ফুড খেতে আসছি। এখানকার স্পেশালি মিট বক্সটা অনেক বেশি মজার হয়, আর সেই মিট বক্সটাই আমরা এখানে থেকে আজকে ট্রাই করব। তো এখন ও বলতেছে যে আমাকে একটা মিট বক্স দেন। তো এখন মিট বক্সটা দিচ্ছে। তো আমরা এই জন্য অনেক বেশি মানে হ্যাপি থাকি, কারণ মিট বক্সটা বাইরের হলে কি হবে, স্ট্রিট ফুডের হলে কি হবে, প্রচুর প্রচুর মজা হয় এখানকার মিট বক্সটা। প্রচুর পরিমাণে সসেজ দেয়, চিকেন দেয়, তারপরে এগুলা মিলে অনেক ভাল লাগে। সো এখন মামাই আমাদের জন্য মিট বক্সটা রেডি করতেছে। আর এদিকে দেখো আমাদের এক পরিচিত এদিকে যাচ্ছিল, তাই আমি ক্যামেরাটা ঘুরাইছিলাম। পরে উনি বলতেছিল যে আমাকে দেখায়ও না, তারপরে আবার কি ঘুরাই নিলাম। তো এদিকে দেখো মামার এখানে অনেক কিছু পাওয়া যায়, চিকেন ফ্রাই, তারপরে রাইস, ফ্রাইড রাইস, পাস্তা, এগুলো সব কিছু পাওয়া যায়। আর মাত্র 5টা, 5:30 বাজে এখন। আর 5:30টার সময়ে অনেক মানুষ এখানে খেতেও এসেছে। আর এই জায়গাটাতে যেহেতু কম দামের, স্ট্রিট ফুড যেহেতু কম দামেও পাওয়া যায়, আর এই মামার খাবারটা অনেক বেশি মজা। এই যে দেখো, ওই যে পিছনে এক ভাইয়া চলে আসছে, উনি রাইস আর চিকেন ফ্রাইটা অর্ডার করছে, সেটা নিচ্ছে। এই যে আমাদের ওয়েট করার পর স্পেশালি আমাদের মিট বক্সটা দিয়ে দিছে। তো আমার কিটিটা তো পেয়ে খুব খুশি, এবং সে খাবার ট্রাই করতেছে, উঠাইতেই পারতেছিল না। তারপরে বললাম দাঁড়াও আমি উঠাই দেই, তারপরে ও নিজেই পারছে। আর এটা গরম ছিল প্রচুর, ও খেয়ে দেও। আর এক্সপ্রেশন দেখো, ওয়া অনেক মজা হয়েছে আর অনেক গরমও। তা আমি বললাম দাও আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি। তো সত্যি সত্যি অনেক বেশি মজা ছিল। আর সসেজের দেখো টুকরাগুলো এত বড় বড় দেয়, আর মানে খেতেও অনেক বেশি মজা। সো তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই কতটা লোভনীয় লাগতেছে, আর অনেক বেশি টেস্টি ছিল। তো আমরা এখন এই একটাকেই দুইজন শেয়ার করে খাচ্ছি। আবার যাওয়ার সময় আমরা পার্সেল নিয়ে যাব। এখন আমরা এটা খেয়ে অন্য একটাতে যাব, যেয়ে ওখানকারটায় খাবো। মানে আজকে আমরা অনেক কিছু ট্রাই করব। সো এই যে দেখো মিট বক্সটা ও অনেক বেশি মজা করে খাচ্ছে, এবং ইয়াটা চামচটার ইয়া কি ছিল, প্লাস্টিকের ছিল। দ্যাটস ওয়াই ইয়াটা মানে মিট বক্সের যে সসেজগুলো ছিল, চিকেনগুলো ছিল, সেগুলো উঠাইতে অনেক বেশি বেশি কষ্ট হচ্ছিল। আর ও দেখো মানে এতটাই হ্যাপি যে মিট বক্সটা পেয়ে, ও এখন লিটারেলি প্রায় ডেলি ডেলি বলে চলো মাম্মি যাই আমরা আবার মিট বক্সটা খেতে, না হলে তুমি আমাকে ইয়া এনে দাও, পার্সেল এনে দাও, আমি আবার খেতে চাই, আবার খেতে চাই, এরকম মানে সব সময় ও বাহানা করে। সো এই মিট বক্সটার দাম ছিল মাত্র 100 টাকা। ইভেন এত মজার জিনিস মাত্র 100 টাকা দিয়েই পাবা। সো এখন আমরা আবার চলে যাচ্ছি মিট বক্স খাওয়া শেষে আমাদের পছন্দের সি ফুড, সেটা এই যে সামনে গেলেই দেখতে পাবা, সেটা নেভাল পয়েন্ট। তো এখানে গেলে আমরা প্রচুর পরিমাণে সি ফুড খাই। আর এখানকার প্রত্যেকটা খাবারই আমাদের খাওয়া শেষ, মানে প্রত্যেকটা আইটেমই আমাদের খাওয়া শেষ। খুবই খুবই পছন্দের আমাদের।
আর এখানে এত পরিমাণ ভিড় থাকে কারণ হচ্ছে খুব অল্প টাকায় অনেক ভালো মানের হচ্ছে সি ফুড পাওয়া যায়। এই যে আমরা চলে আসছি দেখো নেভাল পয়েন্টে, এখানে দেখো মানুষজন বসে আছে নিচে, নিচে বসে খাবার খাচ্ছে। তো আমরাও হচ্ছে এখন যাব গিয়ে অর্ডার করব। তো এখানে আমরা একটা জিনিস খাইনি, সেটা হচ্ছে ফিশ যে টোস্ট হয় সি ফুডের, সেটা খাইনি। আজকে চলো সেটা ট্রাই করব। সো এই যে আমরা এখানে চলে আসি, দেখো এত মানুষ এখানে। তো আমরা হচ্ছে এই যে দেখলাম যে প্রত্যেকটা পেয়ে যাবে তোমরা হচ্ছে 160 টাকা থেকে 140 টাকা এরকম, মানে খুবই কম প্রাইসে। তো আমি বললাম মামা হচ্ছে আমাদের একটা ফিশ ফ্রাই দিয়ে দাও, তারপরে হচ্ছে উনি দিচ্ছে। তো আমাদের টোকেন নাম্বার ছিল 28, মানে ভাবতে পারতেছো যে 28 জনের পর আমাদের সিরিয়াল। তো এতক্ষণ বসে থাকতে থাকতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। তো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, যাই হচ্ছে এখানে এখন বসে থাকবো, বসে থাকা ছাড়া আর কোনো কিছুই করার নাই। কারণ হচ্ছে ওয়েট তো করতেই হবে, কারণ ভালো জিনিস খেতে হলে, ভালো কিছু পেতে হলে অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে। তো আমরা এখানে বসে হচ্ছে ওয়েট করতেছিলাম। আর এদিকে ও বারবার বলতেছিল কখন দিবে, কখন খাবো। আমি বলতেছিলাম তো দুষ্টুমি করো, এখন পোজ দাও। তো ওর কাছে এই টোকেনটা দিছিলাম, ও অর্ধেকটাই ছিঁড়েই ফেলছে, কারণ ওর হাতে যে টোকেন আছে তার এটাই মনে নেই। এদিকে দেখো, এদিকে এই আপুগুলা বেলুন হচ্ছে কিনতেছিল, এখন ও বলতেছিল আমাকে একটা বেলুন কিনে দাও। আমি বলছি না, এখন তোমার বেলুন কিনা যাবে না। সো এগুলো বলতে বলতে এই যে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফিশ ফ্রাই চলেই আসে। তো আমরা এখন ট্রাই করব এটা। আর এটা তো খুবই মজার হয়, দেখো ও প্রথম খাওয়ার পর ওর এক্সপ্রেশনটা দেখো, এত মজা ছিল। আর এতটুকু মানুষও হচ্ছে কাঁকড়া বলো, অক্টোপাস বলো, মানে ফিশ ফ্রাই, তারপরে মিনি বিচ সিঙ্গারা, এগুলো ওর অনেক অনেক বেশি পছন্দ, ও অনেক বেশি খেতে পছন্দ করে। সো আমরা হচ্ছে এগুলা খাচ্ছি অ্যান্ড হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে সবকিছু শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানো, যে এত টাকা পয়সা, এত কিছু, এত মানুষের ইয়ার মধ্যেও না নিজেকে ভালো রাখার আসলে ট্রাই করি। মানে টাকা পয়সা থাকলেই মানুষের মন ভালো থাকে না, পর্যাপ্ত পরিমাণে খাবার পেলেই মানুষ ভালো থাকে না। শোক এমন একটা জিনিস যে সেই শোকটা পেতে হলে তোমাকে হচ্ছে অনেক কিছু স্ট্রাগল করতে হবে, অনেক বেশি হচ্ছে ধৈর্য ধরতে হবে। তো আমিও এটাই করতেছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, যেন হচ্ছে আমি সেই কি বলে সব কিছুর মধ্যেও হচ্ছে সেই শোকটা পাই এবং হচ্ছে ভালো থাকতে পারি, নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি, ভালো রাখার চেষ্টা করতে পারি। সো আমার যেন আল্লাহ ধৈর্য দেয়। তোমরা হচ্ছে সবাই দোয়া করবা অ্যান্ড ভালো থাকবা। আল্লাহ হাফিজ।